বিচারের আগেই নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এরই ধারাবাহিকতায় পুলিশকে করা হচ্ছে ক্ষমতাহীন, কারণ যে কোনো সময় ডক্টর ইউনূসের কালা পাহাড়রা যাতে আবার পুলিশ হত্যা করতে পারে, যাতে পুলিশ আত্মরক্ষার্থেও গুলি চালাতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। ভালো তো, ভালো না? আবারও সেই জাতিসংঘ অস্ত্রের দ্বারস্থ হয়েছে ডক্টর ইউনূস। দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে এরকম বিপদগ্রস্ত করতে চাইছে না বলে তাদেরকে আবারও জাতিসংঘ দিয়ে চাপ দেওয়া হচ্ছে। যে কোনো সময় সেনাপ্রধানকে সরানোর জন্য কালা পাহাড়দের স্ট্যান্ড বাই রাখা হয়েছে। একে যদি আপনি গৃহযুদ্ধ হিসেবে না দেখতে পান, তাহলে হয় আপনি জানেন না কাকে গৃহযুদ্ধ বলে, না হয় আপনি এই গৃহযুদ্ধের একটি পক্ষ। জুলাই সন্ত্রাসীদের হাতে দেশে কত সংখ্যক পুলিশ মারা গেছে তার প্রকৃত সংখ্যা আজ পর্যন্ত সরকার প্রকাশ করেনি। ৪৪ জনের তালিকা প্রকাশ করা হলেও তাদের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই। কিন্তু বেসরকারি এবং জনতথ্য বিশ্লেষণে জুলাই সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া পুলিশের সংখ্যা ৫০০ বলেও কেউ কেউ দাবি করেন। এখন যেহেতু দেশে সাংবাদিকতা নেই, কার্যকর গণমাধ্যম নেই, সেহেতু কত সংখ্যক পুলিশকে কিভাবে হত্যা করা হয়েছিল সে বিষয়ে প্রকৃত কোনো তথ্য কারো কাছে আসলে নেই। বাংলাদেশের প্রধান দুই বাংলা ও ইংরেজি পত্রিকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের কেউ এ বিষয়ে এখন আর আগ্রহী হবেন না, কারণ তাদেরকে সেজন্য তৈরি করা হয়নি। তাছাড়া এখন তো আর গোয়েন্দা দপ্তর থেকে তথ্য সাপ্লাইয়ের প্রয়োজন নেই। এটা তো আওয়ামী লীগের আমল না যে গোয়েন্দা দপ্তর থেকেই সরকারের বিরুদ্ধে তথ্য সাপ্লাই দেওয়া হবে আর সেগুলোই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ হিসাবে পত্রিকায় ছেপে পুরস্কার দিয়ে দেওয়া হবে, বিদেশে সেমিনারে ডাকা হবে। আওয়ামী লীগ এই ফাঁদে পা দিয়েছিল এবং সাংবাদিকদের গ্রেপ্তার করে কিংবা দলীয় ক্যাডার দিয়ে আক্রমণ করে বিশ্বের সামনে নিন্দনীয় হয়েছিল। এ সরকার তো সেটা করবে না, করার প্রয়োজনও নেই। তো সেই পুলিশের হাত থেকে এখন মারণাস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। গভীর রাতের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে পুলিশের হাতে রাইফেল, সাবমেশিন গান বা পিস্তল না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশ সংস্কার কমিশন সহ সকল পক্ষ থেকেই নাকি এরকম সিদ্ধান্ত এসেছে। হবেও বা, কারণ জুলাই সন্ত্রাসীরা এখন ক্ষমতায়। ফলে কখনো যদি পুলিশ তাদের বাহিনীর সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে বিদ্রোহ করে বসে, মানে পুলিশের বিদ্রোহ করে বসার তো অস্বাভাবিক নয়। এই ভয় সারাক্ষণ তাদের তাড়া করে, আর ভয় থেকে এরকম হঠকারী সিদ্ধান্ত। এতগুলো পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে, হত্যাকারীদের রাষ্ট্র ইনডেমনিটি দিয়েছে, হত্যাকারীদের বিচার করা যাবে না, জানাও যাবে না কারা পুলিশকে হত্যা করেছিল। অথচ দেখুন এখনো জানা যায়নি জুলাই সন্ত্রাস চলাকালে কতজন নিহত হয়েছে। এক একবার এক এক সংখ্যা এক এক পক্ষ দাবি করছে, অনেকেই কবর থেকে উঠে এসে নিজেদের জিন্দা দাবি করছে। তারপরও শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে হাজারে হাজারে গণহত্যার মামলা দায়ের হচ্ছে। বিচারের আগেই নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এরই ধারাবাহিকতায় পুলিশকে করা হচ্ছে ক্ষমতাহীন, কারণ যে কোনো সময় ডক্টর ইউনূসের কালা পাহাড়রা যাতে আবার পুলিশ হত্যা করতে পারে, যাতে পুলিশ আত্মরক্ষার্থেও গুলি চালাতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। ভালো তো, ভালো না? আরো ভালো কিছুর গল্প শুনবেন? শোনাই, শুনুন। ডক্টর ইউনূস মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির কাছে আমেরিকান অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পররাষ্ট্র সচিব সাংবাদিক সম্মেলন করে রীতিমতো জোর দিয়ে বলেছিলেন যে তাদের সরকার মানবিক করিডোর দিতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ যে সত্যি মিয়ানমারকে মানবিক করিডোরের নামে অস্ত্র পরিবহনের জন্য করিডোর দিয়েছে, তাতে দেশি বিদেশি কোনো পর্যবেক্ষকই সন্দেহ করছেন না। ইতোমধ্যে দেশে অস্ত্রের চালানো এসেছে এবং বাংলাদেশে যে বিদেশিদের আনাগোনা বেড়ে গেছে সে কথা মুখ ফসকে বলে ফেলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসও। অন্যদিকে মিয়ানমারকে করিডোর দিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য রাতারাতি নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও সেই উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর বৈঠক যে সুখকর ছিল না বা হয়নি তা বিগত কয়েকদিন ধরে চলমান গুজব থেকে আজ করা যায়। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে গুজব আগে ডালপালা মেলে, আপনিও জানেন আমিও জানি। আমরা এরকম ডালপালার বহু গুজব শুনতে পাচ্ছি, কিন্তু সবগুলোকে জোড়া দিলে মূল কথাটি যা থাকে তা হলো সেনাবাহিনী এই করিডোর দিতে রাজি নয়। কারণ যুদ্ধ যদি করতে হয় তাহলে সেটা তো তাদেরকেই করতে হবে, মানে সেনাবাহিনীকেই করতে হবে। তারা কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধে পারবে? যদি চীন, ভারত, রাশিয়াও এই যুদ্ধে একই পক্ষে থাকে। সেনাপ্রধানের রাশিয়া সফর এবং তার পরবর্তীকালে এই করিডোর নিয়ে নেতিবাচক তথ্য সর্বত্র ছড়িয়ে পড়া দেশের ভেতর একটি বিরাট অংশের এই করিডোরের বিরোধিতা প্রমাণ করে যে সেনাবাহিনী তীব্রভাবে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আবারও সেই জাতিসংঘ অস্ত্রের দ্বারস্থ হয়েছে ডক্টর ইউনূস।
আপনাদের মনে আছে নিশ্চয়ই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে জুলাই সন্ত্রাস নিয়ে হাটে হাড়ি ভেঙেছিলেন এবং বলেছিলেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যদি সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের পক্ষে রাজপথে নামে। দেশের সেই ক্রান্তি লগ্নে যখন সন্ত্রাসী ও জঙ্গিরা দেশ দখল করছে তখন সেনাবাহিনী গান গেয়ে বলেছিল আরেকটু চাপ দিলে উড়াল দেব আকাশে। ভাবা যায়? ভাবা যায় না। সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে এখন আপনার জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এখন আবার যখন বাংলাদেশকে একটি যুদ্ধে টেনে নামানোর জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে ডক্টর ইউনূস ও তার বিদেশি পার্টনাররা এবং তাতে সম্মত হতে দেশের সেনাবাহিনী গড়িমসি করছে, তখন আবারও জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে চাপ প্রয়োগের কথা শোনা যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এসে নাকি এবার সেনাবাহিনীকে এই চাপ দিয়ে গিয়েছেন। আপাতত দেশের সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত। এক ভাগ দেশের পক্ষে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে অবিচল, আরেক দল নিজেদের বিক্রি করতে প্রস্তুত। বিনিময়ে তারা কি পাবেন জানেন? ওই জাতিসংঘের সামান্য কিছু টাকা আর আরেক দেশের হয়ে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য বাড়তি কিছু টাকা এবং সুযোগ। আমি দেখতে পাচ্ছি এমনিতেই দেশের মানুষ নিরাপত্তাহীন। একজন পুলিশকে কয়েক লাখ মানুষকে নিরাপত্তা দিতে হয়, অর্থাৎ জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা নগণ্য। আর জুলাই সন্ত্রাসীরা পুলিশের মনোবল যতটা ভাঙার ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। দেশ নিমজ্জিত হয়েছে এক ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায়। এখন যদি পুলিশের হাত থেকে ভয় পাওয়ার মতো অস্ত্র কেড়ে নেওয়া হয়, তাহলে আত্মহত্যার জন্য পুলিশ এই কালাপাহাড়দের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাওয়া ছাড়া আর কোনো পথ তো তাদের সামনে খোলা থাকবে না। কোন গান কি তারা গাইবে বলুন তো? কে আছো বাঁচাও, এরকম গান? আর তার চেয়েও বড় বিপদ দেখতে পাচ্ছি দেশের সঙ্গে মিয়ানমারের মানবিক করিডোরের নামে, সামরিক করিডোরের নাম দিয়ে অস্ত্র পাচারের রুট উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশকে যুদ্ধের ভিতর ঠেলে দেওয়ায়। দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে এরকম বিপদগ্রস্ত করতে চাইছে না বলে তাদেরকে আবারও জাতিসংঘ দিয়ে চাপ দেওয়া হচ্ছে। যে কোনো সময় সেনাপ্রধানকে সরানোর জন্য কালাপাহাড়দের স্ট্যান্ড বাই রাখা হয়েছে। একে যদি আপনি গৃহযুদ্ধ হিসেবে না দেখতে পান, তাহলে হয় আপনি জানেন না কাকে গৃহযুদ্ধ বলে, না হয় আপনি এই গৃহযুদ্ধের একটি পক্ষ। আমার দেখায় ভুল থাকলে ধরিয়ে দেবেন, কিন্তু বিষয়টি যদি যুক্তি দিয়ে বিচার করেন, আপনিও আমার সঙ্গে একমত হতে দ্বিধা করবেন না। ভালো থাকুন।